গভীর নিম্নচাপের কারণে আগামী 3 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় বন্যার আশঙ্কাও দেখা দিতে পারে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে তাইওয়ান সংলগ্ন চীনের উপকূলের কাছে অবস্থান করেছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়, যেটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে আজ রাতের মধ্যে এটি চীনের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে ঘন্টায় প্রায় 185 কিলোমিটার গতিবেগে চীনের ওয়েনজু উপকূলে আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের ওপর না পড়লেও আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 12 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে সকাল থেকেই আরামবাগ, চন্দননগর, শান্তিপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কিছুটা পান্ডুয়া, চন্দননগর, আরামবাগ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। মুর্শিদাবাদের দিকে বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া সংলগ্ন দমকল, করিমপুর, জলঙ্গি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি একটু জোরালো বৃষ্টি হতে পারে জঙ্গিপুর, দুলিয়ান এবং পাশাপাশি অমরপাড়া, উত্তরবঙ্গের মালদা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। মূলত উপকূলবর্তী এলাকার দিকে কিন্তু কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। দেখুন বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা থাকছে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে বেলদা, খড়গপুর, বালিচক, খড়গপুর এদিকে কোলাঘাট, তমলুক, হলদিয়া, উলুবেড়িয়া এখানে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কলকাতা এখানেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কলকাতার উপরের দিকে কিছুটা পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শান্তিপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং কাটোয়া, বর্ধমান এদিকে পাশাপাশি দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার 13 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে দেখুন সকাল থেকেই পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত খড়গপুর, বালিচক, বেলদা এই যে পশ্চিম দিকে জেলাগুলি রয়েছে খড়গপুর, বালিচক, বেলদা এবং চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা আরামবাগ এদিকে পূর্ব বর্ধমান, কাটোয়া, শান্তিপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির আশঙ্কা থাকবে। তবে উপকূলবর্তী জেলার দিকে বৃষ্টির পরিমাণটা অনেকটাই জোরালো থাকবে। মূলত দীঘা এবং কাঁথির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, হলদিবাড়ি এখানে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কিছুটা বৃষ্টি হতে পারে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে কিছুটা নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা জোরালো বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, খাদরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে খাদরার দিকে মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে কিছুটা তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে বাঁকুড়ার দিকে মূলত জয়পুর, বিষ্ণুপুর এদিকে বাঁকুড়া এখানে পাশাপাশি কিছুটা সোনামুখী, বেলাতর এবং ছাতনা, বাঁকুড়া, গঙ্গাজলঘাটি, বজ্ররা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কাকসার দিকেও 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা থাকবে। পাশাপাশি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে মূলত পূর্ব বর্ধমানের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে কাটোয়া, সিউড়ির দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে। তবে মুর্শিদাবাদের জঙ্গিপুরের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু জোরালোই থাকবে। আজিমগঞ্জ, বহরমপুর এবং পাশাপাশি জঙ্গিপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকে মূলত সিউড়ি এদিকে দেখুন আসানসোল, চিত্তরঞ্জন, দুমকা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। 14 তারিখ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে
এবং দেখুন কলকাতার দিকে কলকাতা, হাওড়া, হুগলি, চন্দননগর, উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গাতে একটু বৃষ্টির পরিমাণটা মানে ভালো থাকবে। পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। মূলত উপকূলবর্তী জায়গার দিকে বৃষ্টির পরিমাণটা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে, বিশেষ করে নামখানা পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এই যে জায়গাটি রয়েছে কাকদ্বীপ, রায়দিঘি, গঙ্গা, এদিকে দেখুন যদি আমরা দেখি একটুখানি এদিকে দেখুন গঙ্গাধরপুর এবং এদিকে দেখুন কিছুটা পাথর প্রতিমা, এই যে জায়গাটি রয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন হলদিবাড়ি, সুন্দরবনের দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে এবং গোসাবা, কুমিরমারি, ঝড়খালি এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, কুলপি এই সমস্ত জায়গাতে বৃষ্টির পরিমাণটা জোরালো থাকবে। হালকা বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত দেখুন উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা থাকবে। পরবর্তীতে দেখুন বুধবার যদি আমরা দেখি বুধবার 15 তারিখ বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। টানা কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা, চন্দননগর, আরামবাগ, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে মূলত উপকূলবর্তী জায়গা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 16 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে, বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলিতে, বিশেষ করে বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 17 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। পশ্চিম মেদিনীপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে সকাল থেকে। দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকের জেলাগুলিতে বিশেষ করে খড়গপুর, বালিচক, বেলদা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে বিশেষ করে বাকি সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘরাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুধুমাত্র ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে তাইওয়ান সংলগ্ন চীনের উপকূলের কাছে অবস্থান করেছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়, যেটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে আজ রাতের মধ্যে এটি চীনের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে ঘন্টায় প্রায় 185 কিলোমিটার গতিবেগে চীনের ওয়েনজু উপকূলে আছড়ে পড়তে পারে। 12 তারিখ রবিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বিশেষ করে কিছুটা সিলেট এবং ময়মনসিংহ, কলাই, রাজশাহী, রংপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে গুয়াহাটি, শিলং, হোজাই এবং পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে, বিশেষ করে বাংলাদেশের উপকূলবর্তী বিভাগ খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা এবং সেনবাগ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, মহেশখালীর দিকেও হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ঢাকা, এদিকে মেহেরপুর, রাজশাহী, কলাই, রংপুর, টুরা এবং ময়মনসিংহ, সিলেট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাড়বে, বিশেষ করে গোলপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি, দার্জিলিংয়ের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।